আরেক দালাল হলো আমির হামজা। তিনবার কোন ঠিক? আরেক দালালকে সে কি বলে জানেন? সে বলতেছে নবীর 40 বছর আমিনার মাস থেকে নবী আসার পরে 40 বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না, সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আপনারা যদি ডাক দে মানিক মিয়ার ফুত তাহের মিয়া, আপনি কি রাগ করতেন না? যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ফুত তালেব মিয়া, রাগ করতেন না? নবীর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আসলে আর নবীর দুশমন। কথা কোন ঠিক না বেটা? আমির হামজারও বইলা দিয়া যায়, তোমরা এক শায়েকরে বাঁচাইতে যাইয়া যেই রকম রাস্তা বাড়ি করছো, তাহিরি ধরছে। ধরাটা কিন্তু অন্য কেউ ধরছে না, তাহিরি ধরছে। তাহিরি কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে। আমি আমির হামজাকে বলতে চাই, ভাবছিলাম সুযোগ হয়ে গেছে। তুমি যে বলছো নবীকে 40 বছর নবী বলে ডাকতো না, আমি প্রমাণ করে দিব আমার নবীকে 40 বছর আগেও নবী বলে ডাকতো, রাসূল বলে ডাকতো, খাতামুন নবীন বলে ডাকতো, সাইয়্যিদুর রাহমাতুল লিল আলামিন বলে, এবং আমার নবীকে সাইয়্যিদুল আলামিন বলে ডাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওই নবী বিদ্বেষীদের কাছ থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যান। আমি আহমদুল্লাহ সাহেবের দর্শি দীক্ষা শায়েক পাড়ায় আগুন লেগে গেছে। গোমর ঘরে কেমনে আগুন লাগাইতে হয় আমরা দিয়াস লাইট বা ম্যাচ লাইটের চুলার আগুন বিশ্বাস করি না। চুলার আগুন লাগলে ফায়ার সার্ভিস নিবাইব। আর তোমাদের শায়েক পাড়ায় যে ঘুমায়া ঘুমায়া যে আবিস, যেভাবে তোমরা ট্যাবলেট দিতে শুরু করছিলে, আমি শুধুমাত্র একটা মিস কল দিছি, শায়েক পাড়ায় আগুন লেগে গেছে। কি লেগে গেছে? এরা হইল শায়েক পূজারী। আমি নবীর পক্ষে কথা বলছি, এরপরে তাদের শায়েকের পক্ষে সাফাই গায়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করছে। কথা কোন ঠিক না? আমি কি সম্পদ নিয়ে রাখছিলাম? এটা হইল আহমদুল্লাহ সাহেবরে বাসাইবার ফোন দি, দালালি করতে 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 লাস্টে ইমান বেচালাইছে, ইমানই বিক্রি করে ফেলাইছে। কারণ কাদিয়ানীদের পক্ষ থেকে টাকা পায় মনে হয়, আমি তদন্ত করতেছি। শাহরাস্তির মানুষ, চাঁদপুরের মানুষ, হাজীগঞ্জের মানুষ, আমরা ধারাবাহিকভাবে প্রমাণ দিয়েছি আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা প্রমাণ করেছি সুন্নিরা কোনো সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত বেঈমানের সঙ্গে আপোষ করে না, কোন ধরনের নাস্তিকের সঙ্গে আপোষ করে না, কোন নাফরমানের সঙ্গে আপোষ করে না, নবী বিদ্বেষীদের সঙ্গে আপোষ করে না, ওলি বিদ্বেষীদের সঙ্গে আপোষ করে না। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো, মরে যেতে হয় নবীকে নিয়ে মরবো। কথা কোন ঠিক কিনা? নবী আমার জান, নবী আমার প্রাণ, এতে কোনো সন্দেহ। তাহিরি জীবন তুচ্ছ, তাহিরি সেলিব্রিটি তুচ্ছ, মোস্তফার প্রেম সবার শ্রেষ্ঠ। অষ্টগ্রামের মানুষ মানে 8 গ্রামের মানুষ। আমরা নবীজিকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? যারা আমার নবীকে 40 বছর নবী মানতে চায় না, এরা নিঃসন্দেহে ফিতনাবাজ এবং নাফরমান। কথা কোন ঠিক কিনা? ওরা যদি এই বক্তব্য না দিত, আমি কখনো নাম মেনশন করতাম না। ওরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এটা বরদাস্ত করা যায় না। কথা কোন ঠিক না বেরি? এমন না যে বলে আমি একলা বক্তব্য দিয়েছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের 101 জন বক্তা, বড় বড় প্রতিযোজ্য উলামায়ে কেরাম সেটা বল ধরেছে। এমনকি কওমি অঙ্গনের জুনায়েদ আল হাবিব সাহেব পর্যন্ত এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেরি? পাকিস্তানের তারেক জামিন ইন্টারন্যাশনাল স্কলার, তিনি পর্যন্ত এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন। আর আমার শায়েক পাড়ায় কথা দালাল আছে, আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, এই যে চাকরি বাঁচাইবার লাগিয়া ওই দালাল শায়েকের পক্ষ নিছে। কথা কোন ঠিক না বেরি? আরে চাকরি যাইলে যাইব, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমি 3 তালাক দিয়ে দিব। সম্পদ গেলে যাবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তাকে 3 তালাক দিয়ে দিব। তার সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এখন বলবেন হুজুর ওয়াজের শুরুতে তো গরম কথা কেন বলতেছেন? গরম কথা এই জন্য বলতেছি, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার ভিতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে,
যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা, যিনি হাজির ও নাজির, যিনি হাসরের মাঠে উম্মতকে তরানেওয়ালা, যিনি দুনিয়াতে আসার আগেও নবী, মা মেনার মাছ থেকে শুভ আগমন করেছেন নবী হিসেবে, যিনি 40 বছর নবুয়ত প্রকাশের আগেও নবী, প্রকাশের পরও নবী, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আমার নবী হলো খাতামুন নাবিয়্যিন। যারা নবীকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানী, আর যারা আমার নবীকে 40 বছর নবী মানে না এরা হলো চুপা কাদিয়ানী, মানে কাদিয়ানির চাচাতো ভাই। বাংলাদেশে আরেক কাদিয়ানির লক্ষণ পাওয়া যাচ্ছে। যে ব্যক্তি আমার নবীজিকে 40 বছর পর্যন্ত নবী ছিল না এই বক্তব্য দেয়, সে কখনো ইমানদার হতে পারে না। সৃষ্টির আগে, সৃষ্টির মাঝে, সৃষ্টির পরে, কিয়ামতের আগে, কিয়ামতের পরে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে আমার নবীজিকে 1 সেকেন্ডের জন্য যারা অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না। বলুন, কবরে নবী ছাড়া কোনো আপন আছে? কবরে 3টা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই? আরে হাসরের ময়দানে আমার নবীর শাফাত আছে না নাই? নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না, কি আমরা হাসরের মাঠে উঠবো, কি নিয়ে আমরা কবরে যাব? ও নবী কিছু নাই। সাহাবী গানতা মা মানা হাবাবতা, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে আর আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী যাও, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ইমানদার থাকেন, যদি ঈমান থাকে, আমার ভাই তো কাতারে থাকে, বিশিষ্ট ব্যবসায়ী, উনি তো বিজনেসম্যান এবং অনারেবল পারসন, আমাদের এই দেশের সম্পদ, এরা বাংলাদেশটাকে প্রেজেন্টেশন করে এইভাবে। এবং এলাকার ভিতরেও, এই দীপু ভাইয়ের কথা বলি, এলাকার ভিতরে যেভাবে মানবিক যোদ্ধা হিসেবে তিনি কাজ করেন এবং উনার ভিতরে নবীর প্রেম লালন করেন, উনার ভিতরে তার মায়ের ভালোবাসা লালন করেন। এই জন্য মানুষটাকে আজকে হাজার মানুষের সামনে বলে গেলাম, উনার বাবা এখানে আছে, আমি বলে গেলাম, আমি ঘরে গিয়েছিলাম, ওনার মায়ের মুখ থেকে শুনছিলাম, ওনার মা বলছিল আমার পোলাপান প্রত্যেকটা আমাকে তার বাপরে অনেক ভালোবাসে। স্যালুট জানাই গেলাম, স্যালুট জানাই গেলাম। এই সন্তানগুলো হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মাকে যারা পছন্দ করে না এদেরকে আমরা দেখতে পারি না, রসুলকে যারা ভালোবাসে না এদের সাথে আমরা সম্পর্ক করি না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে আমার কথায় কেউ নেগেটিভ নিবেন না।